ভিডিওটি হচ্ছে গত বছরের জুলাই মাসের ২০ তারিখ। সেদিন আমরা চলে গেছিলাম নগাঁওয়ের মহামৃত্যুঞ্জয় মন্দির। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো মন্দিরটি অবস্থিত নগাঁওয়ে লঙ্কা থেকে অনেকটাই কাছে। আর যেহেতু আমরা থাকতাম লঙ্কাতে, তো ওখান থেকে মন্দিরটা আমাদের অনেকটাই কাছে ছিল। আমরা সকাল সকাল বাস ধরে এখানে চলে এসেছিলাম, কোনো অসুবিধা হয়নি। সত্যি বলতে কি জানো তো, ওই যে আমি বলি না, ভগবান যতদিন না চান ততদিন কিন্তু আমরা কেউই ভগবানের কাছে মানে মন্দিরে ঈশ্বরের কাছে পুজো দিতে যেতে পারি না। তো এটাও ঠিক একইভাবেই যেদিন বাবার ডাক পড়েছিল সেই দিনই আমরা গেছিলাম। আমাদের কোনো প্ল্যান ছিল না যে এই দিন আমরা যাব। সাডেন আমার হাজবেন্ডের অফিসে একটা ছুটি থাকে, তো আমরা মানে সাডেন প্ল্যান করি যে গতকালকে আমরা হচ্ছে যাব মন্দিরে পুজো দিতে। আর সত্যি বলতে অনেক দিন থেকেই আমার ইচ্ছে ছিল, মানে আমি যবে থেকে জানতে পারি যে এরকম নগাঁওয়ে একটা শিব মন্দির আছে, মহামৃত্যুঞ্জয় মন্দির। তো আমার তখন থেকেই না খুব ইচ্ছে ছিল যে একবার হলেও আমি এই মন্দিরে যাব বাবার দর্শন করতে। তো ভগবান আমার ডাক শুনেছেন এবং আমাকে ডেকেছেন ওনার কাছে, তাই আমি যেতে পেরেছি। তো এই যে এখানেই প্রথমে হচ্ছে যে মন্দিরের বাইরেই ডালা বিক্রি হয়, তোমরা যে যেরকম পারবে যতটা মানে নিতে চাও, তো সব রকম প্রাইসেরই ডালা ছিল ওখানে। আমরা ওখান থেকে একটা যে কোনো একটা দোকান থেকে নিয়ে নিয়েছিলাম একটা, ওখানে বাইরে যেসব দোকানগুলো ছিল ওখান থেকে আমরা একটা ডালা নিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু পুরোটা ঘেরা ছিল। তো তোমাদের যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেইভাবেই মন্দিরে প্রবেশ করতে হবে। এই যে সবাই ওখানে উঠছে মন্দিরে, আর এটা না রাত্রের লাইটিংটা আরো বেশি সুন্দর হয়, কিন্তু যেহেতু আমরা দিনে দিনে গেছিলাম সকালবেলায়, তাই লাইটিং এর তো কোনো ব্যাপার ছিল না। তো এখানটাতে গিয়ে তো আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে, আর ভেতরটাও তোমাদের দেখাবো, দেখবে খুব সুন্দর। যদি তোমরা নগাঁওয়ের কাছাকাছি থাকো বা যদি কোনোদিনও তোমরা ঘুরতে যাও, তো পারলে অবশ্যই এই মন্দিরটা একবার ঘুরে আসবে, তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখো ভেতরে এটা, আর এখানে সিস্টেমটাও না খুব সুন্দর জানো তো, মানে তোমার কোনো ভিড় ভাট্টা কিচ্ছু পাবে না। তুমি ওখানে যাবে, প্রসাদটা দিয়ে দেবে, ওরা পুজোটা দিয়ে দেবে, দিয়ে তোমরা ওই যে গোল রাউন্ডের মতন দেখলে না, তোমরা ওখানে ধাপে ধাপে যাবে, তোমাদের ধাপে ধাপে ওইখানটা ওরা মানে একদম সিস্টেমেটিক ওয়েতে পুজোটা হয়ে যাবে। তুমি কোনো ভিড় বা কিচ্ছু ফিল করতে পারবে না, তোমার পুজোটাও হয়ে যাবে। তো এইভাবে আমরা পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আরো ওখানে অনেক মন্দির ছিল যেখানে আমরা দর্শন করতে গেছিলাম, প্রণাম করতে গেছিলাম। তারপরে তো ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর বেরোনোর সময় দেখো এই যে দুই ধারে এরকম একটু মানে জলাশয়ের মতন ছিল। তো এখানে দেখছিলাম যে অনেক না মাছ আছে, আবার কচ্ছপও আছে অনেক অনেক জায়গায়, যেখানে সবাই হচ্ছে যে ওখানে প্রসাদে না ছোলা বিক্রি মানে ছোলা দেওয়া ছিল। তো ওই প্রসাদ হিসেবে ছোলা, তোমার সবুজ মুখ, এইগুলোর একটা প্রসাদ দিচ্ছিল। তো সেইটাই আমরা সবাই মাছগুলোকে খাওয়াচ্ছিলাম। আমরা তো খেয়েছিলাম, তারপরেও সবাই দেখছিলাম ওখানে দিচ্ছে, তো আমরাও ওদের